যথেষ্ট ছাড় না দিয়ে তৈরি হচ্ছে G+4 বিল্ডিং। তবে পৌরসভার নতুন বা পুরানো আইনে যে ছাড়ের কথা বলা হয়েছে তার সঠিক ছাড়ে কি তৈরি হচ্ছে এই বহুতল? এখানে আপোষ আলোচনা কি আইনের অবিধানে পড়ে? আরামবাগের 2 নম্বর ওয়ার্ডে 24 নম্বর রুটে একটি লজের পাশে এমন বহুতল নির্মাণের ছবি দেখুন। নির্মাণ কাজে যুক্ত মালিক পক্ষের ঠিকাদার বলেই দিলেন যে পিছনের 3.5 ফুট ছাড় দিয়ে পাশের বাড়ি মালিকের সাথে আপোষ করে নিয়েছেন। প্রশ্ন হচ্ছে, তাহলে পৌরসভার সঠিক নিয়ম কি মানছেন না বিল্ডিং মালিক কর্তৃপক্ষ? দেখুন ক্রাইম বেঙ্গলের বিশেষ রিপোর্ট। আমার হাতে একটা নতুন আইন আরামবাগ পুরসভা চালু করেছে, সেটা হচ্ছে এই আইন। আগে যে ছাড় ছিল বিল্ডিংয়ের ক্ষেত্রে, সেই ছাড়কে বাদ দিয়ে আবার একটা নতুন বিল্ডিং তৈরির ক্ষেত্রে নতুন ছাড়ের একটা নিয়ম এসছে। গোপন সূত্রে আমরা এই কপিটা পেয়েছি, যদিও এই আইনটা কয়েকটা দিন আগে চালু হয়েছে। সেই জন্যই আরামবাগের 24 নম্বর রুটে একটি লজ আছে, তার পাশেই একটি বিল্ডিং নির্মাণের কাজ চলছে। কিন্তু আমাদের মনে হচ্ছে এখানে ছাড় নিয়ে অনেকটা সমস্যা আছে। কারণ আমাদের যেটা মনে হচ্ছে যে আইন যা বলছে সেই অনুপাতে ছাড় নেই। তাহলে কে এমন ব্যক্তি যে যার জন্য আলাদা করে কোনো নিয়ম তৈরি হচ্ছে? মানে তার ক্ষেত্রে কি কোনো নিয়ম মানা হবে না? পৌরসভা তাকে নিয়ম বার করেছে। তাহলে সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে চারিদিকে ছাড়, সামনে বলুন পিছনে বলুন, কোনো দিকেই তার ছাড় ঠিকঠাক নেই। তার মানে সে এমন কোনো প্রভাবশালী ব্যক্তি কি, না মন্ত্রী, না কোনো মিনিস্টার, না কোনো অন্য কিছু, যার জন্য মানে প্রশাসন চুপচাপ নীরব? এখনও তো বিল্ডিংয়ের কাজ হয়নি, কাজ চলছে সবে। সেই ক্ষেত্রেও এখনও কোনো প্রশাসন এখনও নীরব। মানে পুরসভা কী কারণে নীরব আছে? তাহলে নিশ্চয়ই উনি মহান কোনো ব্যক্তি। তাহলে ওই মহান ব্যক্তিকে মানে আমারও সত্যি দেখার খুব ইচ্ছে যাচ্ছে, যে যেখানে পুরসভা নতুন আইন চালু করছে সেই আইনের মধ্যেও তার ছাড় হচ্ছে না। তাহলে সে এমন একজন ব্যক্তি যাকে সত্যি মানে মালা দিয়ে বরণ করা উচিত। আমারও মনে হয় যদি উনি আসেন দেখতে পেলে আমি ওকে মালা দিয়ে ওনাকে বরণ করবো। কারণ দেখি বলতো উনি এমন একজন প্রভাবশালী ব্যক্তি যে পুরসভা নীরব। +4 নাকি? G+4 5 তলা। এর ফুল পারমিশন হয়েছে? অবশ্যই ফুল পারমিশন না ছাড়া কেউ শহরের বুকে কেউ 5 তলা বিল্ডিং তুলতে পারবে? G+4 মানে আপনার পিছনের দিকে কতটা ছাড় আছে? পিছনের দিকে যেটা আমার আর পাশের বাড়ির যেটা জয়েন্ট ভেঞ্চারে হয়েছে, এই দেয়ালটা হচ্ছে যতটা মানে ওনার ছাড় আছে আর আমার ছাড়ের মিডিল পয়েন্টে যে 3 ফুট 3.5 ফুট করে ছাড় আছে, ওনারও 3.5 ফুট ছাড় আছে। ওটা আমরা দুজনে মিলেমিশে করছি। বুঝতে পারলাম না, আর একটু খোলাখুলি বলবেন। পাশের যে বিল্ডিংটা আছে, এই যে বিল্ডিংটা, হ্যাঁ, ওর সাথে আমার সাথে তখন উনি যখন ঘর করেন তখন কথাই হয়েছিল পার্টির সাথে যে তাহলে মধ্যিখানে যদি রাস্তা থাকে, ভিতর দিকে তো জায়গা নেই, কেউ ব্যবহার করতে পারবে না, এখানে হয়তো গ্যাজার টেক মদের টেক হবে, তার জন্য এটা মিডিল পয়েন্টে পাঁচিরটা উঠে আছে। তার মানে আপনি ক ফুট ছাড় দিয়েছেন? আমার 3.5 ফুট, ওনার 3.5 ফুট। আচ্ছা, এটা হচ্ছে পূর্ব দিক। হ্যাঁ। আচ্ছা, দক্ষিণ দিকে ছাড় কতটা আছে? দক্ষিণ দিকে 4 ফুট। 4 ফুট। আচ্ছা, উত্তর দিকে? এইদিকে রাস্তার জন্য 6 ফুট ছাড় আছে। রাস্তাটা ওখান থেকে হচ্ছে টোটাল 11 ফুট, 4.5 ফুট ছাড় আছে। রাস্তা বাদে 4.5 ফুট। আর সামনে আছে 9 ফুট। এখন শুন, এটা তো G+4, এর সামনের দিকে দিতে হবে 2.4 মিটার, মানে ধরে রাখুন 7 মিটার সামনে। হিসেব মতো সামনের দিকে 7 মিটার ছাড় পেয়ে যাচ্ছেন উনি। সাইডে যদি বলেন 2 মিটার করে, মানে 6 ফুট। ওনার যা রাস্তা থেকে হিসেব মতো ছাড় যদি 6 ফুট হবে বলে মনে হয় না। আরেক সাইড আছে, সেটা হচ্ছে 2.5 মিটার, মানে ওই 4 ফুটের মতো। আর পিছন সাইড যেটা হচ্ছে 4 মিটার, নতুন আইন কিন্তু এটা পুরসভার 4 মিটার, সেখানে কিন্তু 4 মিটার মানে 12 ফুট, সেখানেও হবে না। তাহলে কি মানে প্রশাসন জেনেও কি নীরব? পুরসভা কি করছে? এই জিনিসটা কার মদতে হচ্ছে? মানে এটা আমরা মানে ভাবছি যে কার মদতে হচ্ছে। নতুন আইন চালু হবার পরেও তাহলে এই কাজটা এখনো তো কাজটা মানে বিল্ডিংটা হয়ে যায়নি, তাকে ভাঙা যাচ্ছে না, কাজটা কেন বন্ধ হচ্ছে না? কাজটা হয়ে যাওয়ার পর কি পৌরসভা দেখবে? তখন তো সে বিল্ডিংটা হয়ে যাবে। তাহলে প্রথমেই দেখার কথা। তাহলে এখনই যদি ওনাকে ঠিকঠাক আমার ছাড়টা দিতে বলতে হয়, তাহলে ছাড়টা দিয়ে বিল্ডিংটা হলে তাহলে কোনো সমস্যা হয় না।
কবে বিল্ডিং কমপ্লিট হবে তারপর তারা ছাড় মেপে দেখবে, তখন কি হবে? পৌরসভা একটাই কাজ করবে, কি করা যাবে, একটা ফাইন করে দিল তার বিরুদ্ধে, হয়তো তাকে বললো ফাইন দিতে হবে, তাহলে কি আইনটা ঠিক মতো গেল? এদিকে তার মানে প্রভাবশালী ব্যক্তি বলেই তার ক্ষেত্রে এটা হচ্ছে, গরিবদের ক্ষেত্রে কিন্তু আইনটা পাস মানে ইয়ে হচ্ছে। কাউন্সিলর নাহলে কেউ না কেউ, জনপ্রতিনিধি নাহলে কেউ না কেউ পাশাপাশি বাড়ির লোক অবজেকশন দিয়ে দিচ্ছে যে না এর ছাড় নেই। একটা ছোট্ট বাড়ি করার জন্য মানে একটা সাধারণ মানুষ কোনো রকম বাড়ি করবে, সেখানে পৌরসভার কাছে মানে দিনের পর দিন তাকে দৌড়াতে হচ্ছে। কিন্তু দেখুন মানে ছাড় মানে যথেষ্ট ছাড় না দিয়ে, মানে ছাড় মানে ওনার হিসেব মতো G+4 হবে এটা, সেখানে কোনো প্রশাসন পুরো নীরব। মোহন দাস, ক্রাইম বেঙ্গল, আরামবাগ।